পল্টনে জড়ো হচ্ছে 8 দলের নেতাকর্মীরা। এখন আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ঠিক শাপলা চত্বরে রয়েছে সেখানে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি সমমনা দল। তারা কিন্তু 8টি দলের সমন্বয়ে যে একটি গণপদযাত্রার আয়োজন করা হয়েছে সেটি কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাবে। সেখানে যে তারা একটি গণমিছিলটি নিয়ে তারা সেখানে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিবে। এছাড়া গণভোট আয়োজন সহ জুলাই সনদের দাবি সহ বেশ কয়েকটি দাবি রয়েছে এই সমমনা 8টি দলের এবং সেই 8টি দলের আয়োজনে আজকের এই গণমিছিল। তবে এই গণভোটে এই আজকের আয়োজনে যে জামায়াত ইসলামীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে সেখানে জামায়াত বলেছে যে গণভোট চাবে তারা প্রধান উপদেষ্টার কাছে। এছাড়া অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে তাদের আজকের এই গণমিছিল। তবে আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেখানে জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা যে কয়েকটি দল রয়েছে সেই কয়েকটি দলের নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নিয়েছে। এই মুহূর্তে আমরা পল্টনে রয়েছি, সেই পল্টন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পল্টনে এই মুহূর্তে যেই সমমনা 8টি দলের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের জনস্রোত ইতিমধ্যেই শুরু হয়েছে এবং অপর পাশে শাপলা চত্বর থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী তারাও সেখানে সমাবেশ করছে। সেখান থেকে তারাও এখানে আসবে। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি ছোট সমাবেশ এখানে হচ্ছে এবং সেই সমাবেশের পর বাসভবন অভিমুখে তারা যাবেন এবং সেখান থেকে তাদের প্রতিনিধি দল সেইখানে তারা প্রধান উপদেষ্টার কাছে তারা স্মারকলিপি দিবেন বলে আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের বিষয়ে নিজেদের অবস্থান অনড় জানিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলগুলো, জামায়াত ইসলামী, খেলাফত মজলিস এবং যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের অবস্থান অনড় থাকার কথা বলেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পল্টন অভিমুখে তারা কিন্তু একটি জনসমুদ্র কিন্তু এখানে ইতিমধ্যে হয়েছে। যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য যারা রাজনৈতিক দলের যারা সদস্য রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে সমাবেশ করছেন এবং সমাবেশে তারা কিন্তু এখানে বিক্ষোভ সমাবেশ করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের জয়েন্ট সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোহতারাম আমির পীরসাদ চরমনাই ঘোষিত ঢাকা 13 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন আজকে সকাল থেকেই। তারা পল্টনের মুখে রয়েছেন। এছাড়া পূর্ব ঘোষিত কর্মসূচির জন্য যে বাংলা জামায়াত ইসলামীর যে সকাল 10টা নাগাদ তাদের সেই এবং সেটি কিন্তু এই মুহূর্তে পল্টনে আমরা দেখতে পাচ্ছি। সেই পল্টনে কিন্তু তাদের অবস্থান। তবে আজ বেলা 11টার পর সমমনা দলগুলোর সাথে সম্মিলিতভাবে তারা আজকের এই গণমিছিলটি নিয়ে তারা সেখান থেকে যাবেন এবং সেই গণমিছিলটি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যে যমুনা অভিমুখে তাদের কথা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যারা যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা সদস্য রয়েছেন সেই সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান করে গাড়িগুলোকে তারা সরিয়ে দেওয়ার চেষ্টা তারা করছেন। সংগ্রামী ছাত্র বন্ধুগণ,
প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিতে পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের